আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আমরা আমল করি, ইবাদত করি, মনে করি এটা আল্লাহ কবুল করে নিয়েছেন। এই বিষয়ে আর আমরা কোনো চিন্তা করি না কবুল হলো কি হলো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ আমল করার পর তারা ভয় করতেন এটি কবুল হলো কি হলো না। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাত, অর্থাৎ তারা যা দান করার দান করে এই অবস্থায় যে তাদের অন্তরগুলি ভীত সন্তুষ্ট থাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম এই আয়াতের অর্থ কি এটাই যে ভীত সন্তুষ্ট থাকে, মানে যারা চুরি করে, জিনা ব্যভিচার করে এগুলি? তখন রাসূল বললেন, না, বরং যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে এবং যাকাত দেয় আর ভয় করে যে আল্লাহ রাব্বুল আলামিন এটি কবুল করলো কিনা। আমাদের আমলগুলি এমন হয়, আমল করি আবার বাতিল হয়ে যায়, কিন্তু জানিও না। এর অনেক কারণ রয়েছে। আজকে আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি আমল বাতিল হওয়ার কারণ বলবো, যেটি সচরাচর আমাদের মধ্যে হয়ে যাচ্ছে। প্রথমত হলো শিরক করা, যে কোনো প্রকার শিরক। সর্বপ্রকার ইবাদতের হকদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর নামে করলে সে হলো মুশরিক, তার আমলনামা সব বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। হে নবী, আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি আমি ওহী করেছি, এই নির্দেশ দিয়েছি যে যদি আপনার সাথে কাউকে অংশীদার করে তাহলে আমি তাদের আমলনামা সব বরবাদ করে দিব, বাতিল করে দিব। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা। আমি তাদের দিকে অগ্রসর হব এবং তাদের আমলগুলি সব কিছু কী করব, একদম সরিয়ে ছিটিয়ে দিব, অর্থাৎ বরবাদ করে দিব। দ্বিতীয় প্রকার লোক দেখানো, লোক শোনানো কিছু করা। যদি লোক দেখানো, লোক শোনানো কিছু করেন, এটি হলো ছোট শিরক। রাসূল ইরশাদ করেছেন, ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম শিরকুল আসগার। আমি তোমাদের উপর সবচেয়ে ভয় পাই শিরক আসগার, ছোট শিরক। যখন জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন এটি হলো রিয়া, লোক দেখানো, লোক শোনানো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের আমলের প্রতিদান দেবেন, তখন যারা লোক দেখানো, লোক শোনানো, মানুষের প্রশংসা অর্জন ইবাদত করত, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, তাদের কাছে তোমাদের প্রতিদানও, আমার কাছে তোমাদের কোনো প্রতিদান নেই। তৃতীয় প্রকার, মানুষকে কোনো উপকার করে, ইহসান করে, খোটা দেওয়া, ওইগুলি স্মরণ করে দিয়ে কষ্ট দেওয়া। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই সম্পর্কে, ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। তোমাদের দান, সদকা এবং উপকার এইগুলি স্মরণ করায় দিয়ে, খোটা দিয়ে এবং তাদেরকে কষ্ট দিয়ে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। চতুর্থ প্রকার, আসরের নামাজ ছেড়ে দেওয়া, অতি ভয়াবহতা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাফিদু আলা সলাওয়াতি ওয়াস সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজ। রাসূল ইরশাদ করেছেন, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি আসরের নামাজ ছুটে গেল তার আমল বাতিল হয়ে যায়। পঞ্চম প্রকার, শেষ যেটি আজকে বলবো, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই দিয়ে কসম করা। যেমন অহরহ আমরা কসম করে বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাস্তি দিবেন, তোমাকে মাফ করবেন না, তোমার ঠিকানা জাহান্নাম। এই সমস্ত বলা আদৌ ঠিক নয়। একজন মুসলিমের উচিত এই সমস্ত কথা থেকে সতর্ক সাবধান হওয়া। আসুন আমরা যে আজকে কারণগুলি বললাম, এই কারণ যেন আমাদের মাঝে না ঘটে যায় এবং এই কারণে যেন আমাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নামে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।